এরকম জায়গা দেশে নেই? এমন বিয়ে অনুষ্ঠান হচ্ছে যেখানে পর্দার বালাই নেই, অথচ এটা আপনার আপন মামাতো বোনের বিয়ে না। মামাতো বোন না, আপন বোনের বিয়ে হলো যেতে পারবেন না, যেখানে গেলে আল্লাহর ফরজ বিধান পর্দায় থাকে না। এমন বিয়ে আছে কিনা বলেন তো? এই বলেন। এই যে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়, কোথায় পেয়েছেন ভট্টামি? এটা হিন্দুদের রীতি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার রীতি অনুসরণ করবে, কালচার অনুসরণ করবে, কিয়ামতে সে তার সাথে উঠবে। আপনি কি চান আপনার হাসর ওই হিন্দুর সাথে হোক? তাহলে এই গায়ে হলো অনুষ্ঠান বাদ দেওয়া লাগবে। 2 নম্বরে, এই যে মেয়ের বাড়িতে যে 150, 200, 300 মানুষ নিয়ে যে বর পক্ষ বরযাত্রী নিয়ে যে খাচ্ছে, কোথায় পেয়েছেন এটা? আপনি যদি ইসলাম থেকে নিতে চান তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো মেয়ে বিয়ে দিয়েছিলেন সবগুলো অনুষ্ঠান নবীজি নিজে করেছিলেন তার জামাই বাড়িতে। নবী যত বিয়ে করেছেন প্রত্যেকটা অনুষ্ঠান তার বাড়িতে নিজে ছাগল জবাই করে, দুম্বা জবাই করে লোকজনকে খাওয়াতেন। এটা ওলিমা বলে। এটা আজ নেই, এটা হয়ে গেছে বরযাত্রী। না, এটাই সিস্টেম বাদ দেওয়া লাগবে। আপনি যদি সত্যি ইসলাম মানতে চান এই সিস্টেম বাদ দেওয়া লাগবে। আপনার বাবাকে আপনি বোঝাবেন, দেখেন আপনি জাহান্নামে যেতে চান, আপনার সাথে আমি নেই, আপনি বাবা হলেও নেই। আপনি বিয়ে দিয়ে যদি জান্নাতের কামাই করতে চান, আমার শ্বশুর বাড়ি থেকে যে কয়জন আসবে, মনে করেন 150 জন, আমার আত্মীয় স্বজন আরো 150, 300 জনের আয়োজন আপনার সমর্থ অনুযায়ী আপনি বাড়িতে করবেন না। আপনি নিজে আরো নিয়ে মেয়ের বাড়িতে যাচ্ছেন। 18-20 বছর 22 বছর এই মেয়েটার পেছনে শ্রম দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছে। আপনি একটু বিবেক দিয়ে বলেন তো, এই মেয়েটা সারা জীবনে কোনো উপকার মা বাবার করবে? বলে না কেন? ওই মেয়েটার যত উপকার, যত খেদমত আপনার বাচ্চা সব আপনি নিজে নেবেন সারা জীবন। একটা উপকারও তার মারও নেই, বাবারও নেই। সব উপকার আপনার। আপনার বাচ্চা সে বহন করবে, সে লালন পালন করবে, আপনার খেদমত করবে, আপনার বাড়ি পাহারা দেবে। সব কি ওর বাবা মার না আপনার? ওর বাবা মা শুধু 18-20 বছর শুধু মানুষ করে দিয়েছে, এই তো বেশি। আবার 200 জন খাওয়ানো লাগবে। কোথায় পেয়েছেন এই জুলুম? এই সিস্টেম যদি বাদ দিতে না পারেন আপনার বিবাহ হয়ে যাচ্ছে না। আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম না, কারণ আমার 3টা মেয়ে, আমি যেন বেশি যাই। আমার তো ছেলে নেই। আরে ভাই মাসলা বললাম, আমার ছেলে হলেও আমি বলতাম। এই সিস্টেম বগুড়াতে আছে না, এই বরযাত্রী, এটা বাদ দেওয়া লাগবে। এটা করা লাগবে অলিমা। অলিমা কি মেয়ের বাড়ি হয় না ছেলের বাড়ি? বলেন। আপনি কি পড়েন হাদিসে? কোন জায়গায় বরযাত্রী পড়েছেন অলিমা, আপনি সেইটাকে বরযাত্রী হিসাবে চালিয়ে দিচ্ছেন। আশা করছে আগামী থেকে বিয়ে শাদী হলে এই সিস্টেম চালু করবেন। তাহলে এমন কোন অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা নেই, স্বামীরও পর্দা থাকে না। যাক, মানুষ যদি দুনিয়া সব একদিকে রাগ করে হয়ে যায়, যাক, আমার বোন ভাই কিচ্ছু দরকার নেই, আমাকে দরকার আমার আল্লাহর বিধানটা। এরকম মন নিয়ে, ঈমান নিয়ে যদি সত্যি টিকে থাকতে পারেন, অজানা একটা অনির্বচন সুখ আপনি অনুভব করবেন। ওটা কিনতে পাওয়া যায় না। শব্দটা বলেছি, অনির্বচন সুখ। এই যে বাচ্চারা যখন মায়ের পাখার নিচে দেখবেন ছোট ছোট বাচ্চা, যারা মুরগির বাচ্চা, এরা মা পাখিটা যখন লোম এভাবে দিয়ে দেয় পাখাটা, এরপরে ডাউন করে দেয়, এটাকে কোরআনের ভাষায় বলে ওয়াকফিজ, ওয়াকফিদ। তুমি ডাউন করে দাও, এরপরে ফল করে দাও। পাখির এই ডানাটার ভেতরে সফট, কমল, মোলায়েম, এত সুন্দর সুন্দর পর আছে, একটার সাথে যখন আরেকটা লেগে যায় এভাবে ডাউন করে দেয়, এরপরে ফল করে নামিয়ে দেয়। বাচ্চাগুলো ওর নিচে সিল, বিভিন্ন কাক, দুশমনদের হাত থেকে বাঁচার জন্য ওর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, কি দেখেছেন না? এইটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। এটা কিনতে পাবেন না, এটা আলাদা। আল্লাহ পাক বলেন দুনিয়ার সব একদিকে যাক, তুই যদি আমার বিধান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস, হ্যাঁ, তোর বোন হয়তো রাগ করবে, তোর চাচা হয়তো রাগ করবে, তোর খালা হয়তো রাগ করবে। আমি যে আল্লাহ বিধান দিয়েছি, বিধানের উপরে টিকে থাকতে গেলে
টিকে যদি থাকতে পারিস, দুনিয়া সব একদিকে যাক, আমি আল্লাহর জন্য যদি একাও দাঁড়িয়ে থাকতে পারিস, একটা আলাদা সুখ আমি তোকে দেব। আমার আজকের আলোচনার বিষয় ছিল মেয়েদের এই ভুলভাল বুঝিয়ে যারা আজ বেপরদায় চালানোর চেষ্টা করছেন। আপনাদেরকে যে অধিকার, যে স্বাধীনতা ইসলাম দিয়েছে, পৃথিবীর কোন ধর্মে আমি পাইনি। বহু ধর্মের তুলনামূলক আমি বিশ্লেষণ করেছি, কোন ধর্মে এত অধিকার দেওয়া হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আছে কিনা, আমি এই শব্দ থেকে এসেছিলাম। ঈমান আছে কিনা আপনি পরীক্ষা করবেন। আপনার থার্মোমিটার এটা। ভালো কাজ আপনাকে আনন্দ দেবে, অন্যায় দেখলে আপনার ভেতর থেকে একটা বাধা আসবে। কথা বুঝতেছেন? খারাপ লাগবে আপনার, তখন বুঝবেন আপনার ঈমান আছে। এরকম ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা প্রবেশ করো পুরাপুরি ইসলামে। কেন সিলমন দিলাম? এখানে শব্দটা সালমন হবে। সিলমন যে কোনো একটা বললেই হয়। সিন যদি জবর দিয়ে পড়েন সালমন, তাহলে বাংলা অর্থ হবে শান্তি। আর সিলমন যদি সিনে জের দিয়ে পড়েন, বাংলা অর্থ হবে ইসলাম। আল্লাহ কি ইসলামে প্রবেশ করতে বলছেন না শান্তিতে? না। আপনি এই শুধু এই কোরআন শরীফ না, পৃথিবীর অনেক কোরআনে আছে যেখানে দেখবেন 7 রকম কিরাত পড়ে যে কারীরা, 7 কিরাতের কারী শোনেননি তেলাওয়াত? আন্তর্জাতিক কারী যারা, কারী আব্দুল বাসেত, ওনারা যখন তেলাওয়াত করতেন দেখবেন এই আয়াতটা 7 রকম করে পড়তেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সালমি কাফা, হে ঈমানদারেরা তোমরা শান্তিতে প্রবেশ করো পুরাপুরি। আরে ভাই, ইসলামে প্রবেশ করার মানেই তো শান্তিতে। ইসলাম মানে কি বলেন? বলো। এবার আসেন আমি ব্যাখ্যায় যাচ্ছি। তাহলে সিন দিয়ে জবরে পড়া যায়, জেরেও পড়া যায়। জবর দিয়ে হবে শান্তি, আর জের দিয়ে হবে ইসলাম। অধিকাংশ মুফাসসিরিনে কিরাম প্রায় 42টা তাফসীরের ভাষ্য আপনারা ইসলামে প্রবেশ করেন এই ভাষ্য দিয়েছেন। আর আধুনিক তাফসীর এখন যেগুলো বের হচ্ছে, এগুলোর ভাষ্য আলাদা। আমি আগেরটা বললাম, সব মুফাসসির দিয়েছেন তোমরা প্রবেশ করো ইসলামে। হ্যাঁ, এখন ইসলামে প্রবেশ করবেন কি করে? আপনি তো আংশিক প্রবেশ করার কথা নেই, কাফা পরিপূর্ণ। আমার এবার বোঝানোর বিষয় তাফসীর থেকে আমি যেটা নোট করেছি সেইটা বলছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 5টি আলামত আপনার ভেতরে পাওয়া যাবে। আপনি যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলেন কিনা এটা আপনি বুঝবেন। কয়টা? আমি সহ যারা এখানে আছি আজকে প্রত্যেকেই মিলাবো, তারপরে বাড়ি যাব। আমরা দেখবো যে 5টা বিষয় আমি দুনিয়ায় মানি কিনা। এই 5টা যদি আমার ভেতরে পাওয়া যায়, তাহলে আমি আল্লাহর এই ভাষায় পরিপূর্ণ ইসলামে দাখিল হতে পেরেছি। আর যদি 5টার 4টা হয়, একটা হয় না, তাহলে মনে করবেন এখনো পরিপূর্ণ ইসলামে আমি প্রবেশ করতে পারি নাই। আমি কি ব্যাখ্যায় যাব এবার? আপনারা বাড়ি চলে যাবেন? এই থাকবেন না? 1 নাম্বার ব্যাখ্যা পেয়েছি, আত্মসমর্পণ করা। কি বললাম? বলেন বলেন। এই 5টা বিষয় আপনাকে একটা একটা করে মিলাতে হবে। আপনি যদি দেখেন হ্যাঁ 5টা আমি মানি, তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত কিয়ামতে আপনার পক্ষে দাঁড়াবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। 4টা মানেন, একটা মানেন না, মনে করবেন আপনি কিয়ামতের দিনে এই আয়াতের বিরুদ্ধে দাঁড়াবে। কোরআন শরীফ যদি কারো বিরুদ্ধে চলে যায়, কি হাদিস আছে, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন যদি কারো পক্ষে সাক্ষী দেয় সে জান্নাতি, কারো পক্ষে যদি বিপক্ষে সাক্ষী দেয় সে জাহান্নামী। এজন্য আজকের 5টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। না, আমি দেখতে পাচ্ছি অনেকে হাঁটাহাঁটি করছে। এরা কারা? এরা কি আসলে তাফসীর শুনতে এসেছে, এরা কি হাঁটার জন্য? ডায়াবেটিস। এই বসেন ভাই, বসেন বসেন, আপনার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে, বসেন। এত সুন্দর
সুন্দর ক্লাস আপনি কোথায় পাবেন? এই যে নিরিবিলি ক্লাস চলছে, বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় দেখেছে এক একটা শব্দের এত ব্যাখ্যা নিয়ে আসে তারা, কারণ তারা লেখাপড়া করে। আমাদের তো আর ওই মানের জ্ঞান নেই। আমি যতটুকু পেরেছি চেষ্টা করছি বোঝানোর সহজভাবে। আপনি তো আমাকে সাহায্য করবেন একটু পরিবেশটা ঠিক করে দিয়ে। ইসলামের ভেতরে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা তার আলামত কয়টা? আরো জোরে ছাত্রের মতো জবাব দেন, কয়টা? 1 নম্বরে আত্মসমর্পণ করা, 2 নম্বরে আপনার ভেতরে ইখলাস লাগবে, 3 নম্বরে বিশুদ্ধ আকীদা লাগবে, 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে, 5 নম্বরে লেনদেনে স্বচ্ছতা থাকা লাগবে। কয়টা বললাম? এই 5টা শব্দের ভেতরে কত কথা আছে আমার এই ছোট মাথার ভেতরে যত আছে, এরকম 1-1.5 ঘন্টা না, 5 রাত আমি একাধারে শুধু 5টা শব্দের ব্যাখ্যা করতে পারবো ইনশাআল্লাহ। আজকে প্রথমটা আমি শুরু করছি আত্মসমর্পণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন 26 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 66 নাম্বার আয়াতে ঘোষণা দিয়েছেন যে আত্মসমর্পণ কিভাবে করবা। আল্লাহ পাক বলেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। তোমরা যাদের ইবাদত করো, নবী আপনি বলেন তোমরা যাদের ইবাদত করো, আমার কাছে স্পষ্ট দলিল আর